কলকাতা হাইকোর্টে মামলা দায়ের তৃণমূল কংগ্রেসের অভিযোগ এনআইএ এর মাধ্যমে শাসক দলকে চাপে রাখার চেষ্টা, সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ অফিসারদের। মূলত কমিশনের ভূমিকাতেই প্রশ্ন তুলে মামলা দায়ের। আজ শুনানির সম্ভাবনা রয়েছে। কমিশনের ভূমিকা নিয়ে এবার সরব তৃণমূল। আজ শুনানির সম্ভাবনা বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ইজলাসে। সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ অফিসারদের। কমিশনের ভূমিকা নিয়ে রীতিমতো এবার প্রশ্ন তুলে মামলা দায়ের করা হচ্ছে। মূলত আজই একটা শুনানির সম্ভাবনা রয়েছে। অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, রীতিমতো কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, আজই রীতিমতো শুনানির সম্ভাবনা কি জানা যাচ্ছে? তবে সম্প্রতি বেশ কিছু এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বেশ কিছু ঘটনার ক্ষেত্রে। এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দাবি তারা তাদের যে প্রার্থীরা রয়েছেন বা তাদের যে নেতারা রয়েছেন তাদেরকে চাপে রাখার জন্য কেন্দ্রীয় সরকার এনআইএ কে ব্যবহার করে, বলা যায় বিজেপি এনআইএ কে ব্যবহার করে তাদেরকে চাপে রাখার চেষ্টা করছেন। ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসা জাতীয় কাজ তারা করছেন। সেই কারণেই তারা আবেদন করেছেন কলকাতা হাইকোর্টের কাছে যে এনআইএ তদন্ত রয়েছে বা যেসব তৃণমূল নেতা বা মন্ত্রীদের নাম জড়িয়ে আসছে বা যারা প্রার্থী তাদের নাম জড়িয়ে আসছে সেখানে অব্যাহতি দিতে হবে। এই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করা হয়েছে। আজ সেই মামলার শুনানির সম্ভাবনা। অভিরূপার সঙ্গে থাকো, আমি আরো একটি বিষয় নিয়ে তোমার কাছে ফিরছি দ্রুত। একদিকে যেরকম কলকাতা হাইকোর্টে মামলা দেয় তৃণমূল কংগ্রেসের, এবং অন্যদিকে আরো একটি বিষয় যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলার আবেদন, কুরুচিকর মন্তব্যের জের শতপ্রণোদিত মামলার আবেদন। আর মামলার আবেদন আইনজীবী কৌস্তব বাগচি। হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবেদন জানানো হয়েছে। আর একবার জানিয়ে রাখি, কুরুচিকর মন্তব্যের জের শতপ্রণোদিত মামলার আবেদন কৌস্তব বাগচির। হাইকোর্টের প্রধান বিচারপতিকে মূলত এই আবেদন। আর একটি বিস্তারিত জানবো। অভিরূপা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, কি জানা যাচ্ছে? প্রধান বিচারপতির কাছে কৌস্তব বাগচি আইনজীবী, তিনি আইনজীবী হিসেবে একটি মামলার আবেদন করেছেন। সেটা শতপ্রণোদিত মামলা হিসেবে যেন নেওয়া হয় আদালতের পক্ষ থেকে, এমনটাই আবেদন করা হয়েছে। এসএসসির রায়দানের পর মুখ্যমন্ত্রীর যা বক্তব্য ছিল সেই কুরুচিকর মন্তব্যকে ঘিরেই তিনি আবেদন করেছেন যাতে শতপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা হাইকোর্ট, এবং এখন একটা প্রশাসনিক পদে থেকে এহেন মন্তব্য যা করা উচিত নয় বলে মনে করছে কৌস্তব বাগচি। সেই কারণেই তিনি মামলা রুজুর আবেদন জানিয়েছেন, এবং যদি সেই আবেদন গ্রহণ হয় তাহলে চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। বেশ, একেবারে ধন্যবাদ জানাবো অভিরূপা তোমায়। সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা। জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা শতপ্রণোদিত মামলার আবেদন, কুরুচিকর মন্তব্যের জের আর শতপ্রণোদিত মামলার এই আবেদন করেছেন আইনজীবী কৌস্তব বাগচি। জানা যাচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেই এই আবেদন করা হচ্ছে। মামলার আবেদন করেছেন আইনজীবী কৌস্তব বাগচি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি। কৌস্তবদা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। একটি মামলার আবেদন করেছেন আপনি, এর প্রেক্ষিতে আরো একটু জানতে চাইবো বিস্তারিত। সেদিকে যেভাবে কুরুচিকর ভাবে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী, এটা তো প্রথমবার নয়, এর আগেও হয়েছিল। বিধানসভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জুডিশিয়ারি বলেছিল বিচার কেন টাকা দিয়ে দিতে হবে, এই সমস্ত কথা। হাইকোর্টে সেই সময় একটা প্লি হয়েছিল কন্টেম্প্ট প্রসিডিং ইনিশিয়েট করা। হাইকোর্ট টার্ন ডাউন যদিও করেছিল, কিন্তু সেখানে হাইকোর্টে একটা বক্তব্য ছিল যে সেই সময় হাইকোর্টের যেটা বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী একটা কনস্টিটিউশনাল পোস্টে বসে তার অনেক কেয়ারফুল হওয়া উচিত এই সমস্ত বক্তব্য রাখার আগে, এবং হাইকোর্ট সেই বক্তব্যটাকে কোনোভাবে ভালোভাবে নেয়। তারপরেও বারংবার এই জিনিস তারা একদিকে মুখে বলছেন, বিচারপতিদের বলছি না, বিচার ব্যবস্থা অথচ বিচারপতিদের পার্সোনালি অ্যাটাক করছেন, তাদের মাইনে পাওয়া, তাদের সিকিউরিটি পাওয়া, তাদের গাড়ি পাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে আক্রমণ করছেন। বলছেন বিজেপি নাকি সমস্ত বিচারপতিদের বসিয়েছে। জঘন্যতম, মানে একটার পর একটা, কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কখনো অন্য কোনো বিচারপতি, এটা বারবার করে আলটিমেটলি বিচার ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া, বিচার ব্যবস্থাটা যাতে আঘাতপ্রাপ্ত হয়, বারংবার তারা এই জিনিস করেছে। আমি কোর্টের কাছে এটা আমি মামলা করতে পারতাম, কিন্তু কেন করিনি? কারণ ম্যাজিস্ট্রেট প্রশ্ন, কোর্ট হ্যাজ টু আপহোল্ড ইটস ডিগনিটি অ্যান্ড ম্যাজেস্টি। এটা আমি জাস্ট চিঠি দিয়ে কোর্টকে এটা বলতে চেয়েছি, ওয়াকিবহাল করতে চেয়েছি যে ইটস দ্য ডিউটি অফ দি কোর্ট টু ইনিশিয়েট সুমোটো কন্টেম্প্ট প্রসিডিং। দেখা যাক কোর্ট কি করে।
সেক্ষেত্রে মামলার আবেদন কি গৃহীত হয়েছে, শুনানি কি আজ? আমি সবে এই দরখাস্তটা করেছি। আমি মানে আক্ষরিক অর্থে যেরকম ফর্মালি এরকম পিটিশন দাখিল করার বিষয় সেটা আমি করিনি। তার কারণ হচ্ছে এটা something upon the court, the judiciary. কোর্টকে তো আপহোল্ড, কোর্ট হ্যাজ টু আপহোল্ড ইটস ডিগনিটি, এটা কোর্টের দায়িত্ব এই বিষয়টা করা। কিন্তু আমি শুধুমাত্র একটা দরখাস্ত করেছি, এবারে বাদ বাকিটা প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবে। আচ্ছা, বেশ, ধন্যবাদ জানাই কৌস্তব সময় দেওয়ার জন্য। আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে কথা বলছিলাম আমরা।